তোমরা সবাই ভালো আছো? এই যে আমরা গত কয়েকদিনের যে বিজ্ঞান পড়লাম, বিশেষ করে যে 55 পৃষ্ঠা অনেক আলোচনা করছি, তাই না? তোমরা আজকে দেখবো এই 55 পৃষ্ঠা তোমাদের কেমন মনে আছে, ঠিক আছে? তাহলে শূন্যস্থান পূরণগুলো আমি একটু মুছে দেই আর একটু বড় করে দিই। হ্যাঁ, এবার তোমাদের পালা। প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। বাহ, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, ওই যে আমরা লিখছিলাম। আচ্ছা, ঠিক আছে। 2, সোনা রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ, খনিজ সম্পদ। বাহ, খনিজ বানান কি? সাব্বাস। তেল, গ্যাস, কয়লা, দুরু কি কই? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি, অনবায়নযোগ্য জ্বালানি। অনবায়নযোগ্য বানান কি? পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে রিসাইকেল। বাইসাইকেল না কিন্তু, রিসাইকেল কি কারো মনে আছে? পুরাতন জিনিসকে আবার নতুন ব্যবহার উপযোগী করা। গুড। যেমন পুরান লোহাগুলি আবার নতুন লোহা তৈরি করা যায়, পুরান প্লাস্টিক, ঠিক আছে? এবার 5 নম্বর, বায়ু প্রবাহ পানি স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বেশ ভালো মনে আছে। এবার 2 নম্বর, নিচের কোন প্রাকৃতিক সম্পত্তি নবায়নযোগ্য? সূর্যের আলো। আচ্ছা, গুড। এবার একজনকে ধরি। হ্যাঁ, হাবিব, নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? সৌর প্যানেল। বাহ, থ্যাংক ইউ। এবার 3 নম্বর, শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস? পানির স্রোত। পানির স্রোত থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন করা হয়, এর জন্য এটাকে সর্বাধিক ব্যবহৃত উৎস হলো পানির স্রোত। আমাদের দেশে কম, আবার পানির স্রোত থেকে আমরা বিদ্যুৎ খুব কম বানাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কম। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, যে যে পারবে হাত তুলবে। হ্যাঁ, দেখি যার যার মনে আছে হাত তুলবে। 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম কে কে বলতে পারবে? আচ্ছা, পিছন থেকে তাবাসসুমের কাছ থেকে শুনি, একটু জোরে জোরে বলো। সোনা, রূপা, তামা, লোহা, এগুলো 4 ধরনের প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, ওজন একটা তালি দাও। আরো কি কি আছে? আরো কি কি প্রাকৃতিক সম্পদ আছে? ও বলছে সোনা, রূপা, তামা, লোহা। আর কি কি বলা যায়? বাহ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ, পানি সম্পদ। বাহ বাহ, তাহলে অনেক সব কিছু চলে আসছে। গুড। বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে? যারা যারা পারবে হাত তুলবে। কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে? ভুলে গেছো তোমরা? আচ্ছা, সোমের কাছ থেকে শুনি। সূর্যের আলো, বায়ু, পানি, মাটি। সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, এটা সব দেশেই আছে। এছাড়া সিলিকন, জিরকন, চুনাপাথর। চুনাপাথর, বাংলাদেশে কিছু চুনাপাথর পাওয়া যায়। গুড। আর কঠিন শিলা ইত্যাদি। কঠিন শিলা ইত্যাদি। আচ্ছা, ও ভালো বলেছে। প্রাকৃতিক সম্পদের মধ্যে হলো প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে আছে, এটাও তোমরা বলতে পারো, প্রাকৃতিক গ্যাস। আর কয়লার খনি আছে, ঠিক আছে? বাংলাদেশে কিছু কয়লা পাওয়া যায়। এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখি, রিভিউ করি, কার কেমন মনে আছে। যে পারবে হাত তুলবে। আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? আচ্ছা, এবার নতুন একজনের কাছ থেকে শুনি। মেঘলা,
দেখো মেঘলা কিভাবে বলে আমরা শোনো একটু। প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্ন ধরনের শক্তি পাই, যেমন সৌর প্যানেল ব্যবহার করে আমরা শক্তি পাই। গুড, সৌর প্যানেলের কথা বলছে। আর আর আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ও সূর্যের আলোর কথা তো বললো। সূর্যের আলো সৌর প্যানেল এর মাধ্যমে, সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে আমরা শক্তি পাই। পানির স্রোত দিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা শক্তি পাই। বায়ু প্রবাহ থেকে আমরা, গুড, ওই যে সুন্দর বলছে। যারা পড়ালেখা করবে তারা বলতে পারবে, আর যারা পড়বে না তারা ভুলে যাবে, রিভিশন করতে হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটা উপায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটা উপায় কালকে অনেক আলোচনা হয়েছিল এটা নিয়ে, বলতে পারছে না। দেখি যাক, তাহলে দুই একজন হাত পারতেছে। থ্যাংক ইউ, বলো। প্রাকৃতিক সম্পদের দুইটি উপায় হলো অপ্রয়োজনে ফ্যান চালানো, রান্নার পর অপ্রয়োজনে ফ্যান চালানো বন্ধ করা, রান্না করার পর গ্যাস বন্ধ করা। রান্না করার পর গ্যাস বন্ধ করে রাখা। আর কি বলা যায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ? এই যে এখন এখন বলতে পারতেছি। হ্যাঁ, অপ্রয়োজনে দিনের বেলায় আমরা লাইট না জ্বালাবো না। হ্যাঁ হ্যাঁ, গুড। এরকম এখনো অনেক বলতে পারতেছো, শীতের সময় ফ্যান চালাবো না। গুড, থ্যাংক ইউ। নবায়নযোগ্য জ্বালানি, এটা আসবে পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন? আচ্ছা, এইবার নতুন একজন ও বলতেছে, একটু একটু বলো জুনায়েদ, একটু দাঁড়াও। গুড, সুন্দর একটা কথা বলছে। নবায়নযোগ্য জ্বালানি কখনো শেষ হবে না। আর নবায়নযোগ্য জ্বালানির আর কি ও বলছে শেষ হবে না? শেষ হবে না সূর্যের আলো। না, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? নবায়নযোগ্য জ্বালানি কখনো শেষ হবে না, 1 নম্বর। 2 নম্বর হলো পরিবেশ দূষণ কম হয়। কি হয়? আরেকটা কি বলা যায়? খরচ কম। তিনটা কথা মনে রাখি, বলো কি? খরচ কম। এই যে সৌর বিদ্যুৎ কারো বাড়িতে আছে? কার বাড়িতে আছে? সৌর বিদ্যুতের বিল দিতে হয়, তাহলে খরচ কম না? বিদ্যুৎ চালালে তো বিদ্যুৎ খরচের বিল দিতে হয়, ঠিক আছে? তো পানি থেকে যদি আমরা বিদ্যুৎ তৈরি করি তাহলে কি খরচ কমবে না? তেল, গ্যাস, কয়লা পুরানোর চেয়ে খরচ কমবে না? হ্যাঁ, তাহলে আমরা তিনটা কথা খুবই মনে রাখি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? 1 নম্বর, পরিবেশ দূষণ কম হয়। বলো আমার সাথে। 2, এটা কখনো শেষ হবে না। 3, খরচ কম হয়। গুড। এবার আমরা বাম ডানটা কি পড়ছিলাম? আচ্ছা, বাম ডান তাহলে তোমরা কেউ মিলাইতে পারো? কে পারে? আসো, তাবাসসুম আসো, বাম ডান মিলাও। দাগ দিয়ে মিলাও। হ্যাঁ, মুখে বলো জোরে জোরে। সোনা খনিজ সম্পদ। গুড, কিন্তু হয় নাই যে ওই, ভালো করে মিলাও, আবার মিলাও। গুড, এই পর্যন্ত একবারে দাগ দিয়ে দাও। সোনা হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, তারপরে নদী। গুড, তারপরে গুড। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য কেন? এটা শেষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? তোমাদের এই পৃষ্ঠার পরীক্ষা হবে। এই পৃষ্ঠার কি হবে? 55 পৃষ্ঠার পরীক্ষা। তাহলে এখন একটু পড়ো সবাই। হ্যাঁ, যার সমস্যা এখন ঠিক করে নিয়ে যাও, পড়তে থাকো। দেখো কে কি পারো না, বুঝো না। ওকে।